সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি নয়নাভিরাম প্রাকৃতিক স্বর্গরাজ্য। এখানকার পাহাড়, গহীন অরণ্য ও বন ঝর্ণাগুলো প্রকৃতি প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। পাহাড়ের বুক চিরে নেমে আসা একরাশ জলধারা, চারিদিকে ঘন সবুজ অরণ্য আর দূর থেকে ভেসে আসা ঝর্ণার কলধ্বনি, এই যেন প্রকৃতির এক সুরেলা সঙ্গীত। সীতাকুণ্ডের ঝর্ণাগুলো এমনই এক মহাময়তার গল্প বলে, যেখানে প্রকৃতি তার রঙিন তুলিতে এঁকেছে অপার সৌন্দর্যের এক বিস্ময়কর চিত্র। এই প্রকৃতির স্বর্গরাজ্য চট্টগ্রাম নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের আজকের প্রথম যাত্রা প্রাকৃতিক সৌন্দর্যের আধার সুপ্তধারা ঝর্ণা। সুপ্তধারা ঝর্ণাটি সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। চট্টগ্রামের ঝর্ণাগুলোর মধ্যে একটি অন্যতম ঝর্ণা হলো এটি। বর্ষাকালে এই ঝর্ণাগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর। জলপ্রপাতের গর্জন, সবুজের স্নিগ্ধতা, মেঘের ছায়ায় ঢাকা পাহাড়ের রহস্যময়তা সব মিলিয়ে এক স্বপ্নময় অনুভূতি তৈরি করে। যখন আপনি সবুজ পাহাড়ি পথে পা বাড়াবেন, বাতাসে মিশে থাকা ভেজা মাটির সৌরভ ও বুনো ফুলের মিষ্টি গন্ধ আপনাকে স্বাগত জানাবে। পথের দুপাশে লতাপাতার আবরণ আর নিচে ছড়িয়ে থাকা শ্যামল শৈবাল সব মিলিয়ে এক রহস্যময় সৌন্দর্যের জগৎ। আপনি গভীর আরণ্যের সরু পথ ধরে এগিয়ে গেলে তখন কানে ভেসে আসে ঝর্ণার মিষ্টি কলতান। ঝর্ণার স্বচ্ছ জলধারা পাহাড় বেয়ে নিচে পড়ে এক মোহময় আবহ সৃষ্টি করে। চারপাশে ঘন সবুজ গাছপালা, শীতল পানির ঝিরিপথ সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارير وجه صبيح। পাহাড়ের বুক চিরে ঝরে পড়া শুভ্র জলরাশি রৌদ্র কিরণে সোনালী রূপালী আভায় আলোকিত হয়ে ওঠে। কখনো ধীরে, কখনো প্রবল বেগে গড়িয়ে পড়া জলধারার প্রতিটি ফোঁটায় এক অদ্ভুত সজীবতা। আর সূর্যের আলোতে উজ্জ্বল পানির কণাগুলো তৈরি করে ছোট্ট ছোট্ট রংধনু। যারা প্রকৃতির গভীরে ডুব দিতে চান, তাদের জন্য সীতাকুণ্ডের ঝর্ণাগুলো এক স্বর্গীয় আশ্রয়। সুপ্তধারা ঝর্ণা দেখার পর আমাদের এবারের গন্তব্য গুলিয়াখালী সি বিচ। সমুদ্র মানে বিশাল জলরাশি আর অবিরাম গর্জন করা ঢেউ, কিন্তু যদি বলি এমন একটি সৈকত আছে যেখানে সমুদ্রের নীল জলরাশি আর সবুজের অনবদ্য মেলবন্ধন দেখা যায়, সেটি হলো গুলিয়াখালী সমুদ্র সৈকত, যা প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। যেখানে নীল আকাশ, সবুজ তৃণভূমি আর সমুদ্রের অনির্বচনীয়
রূপ মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নময় দৃশ্য। গুলিয়াখালীর সৌন্দর্যকে স্বাভাবিক কোনো সমুদ্র সৈকতের সঙ্গে তুলনা করা যায় না। এখানে নেই কেবল বালুকণার বিস্তার, বরং রয়েছে সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ ভূমি, যেখানে ঢেউ এসে খেলে যায় এক মনোমুগ্ধকর ছন্দে। দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের বুকে এক খণ্ড সবুজ দ্বীপ ভেসে আছে। জোয়ার এলে পানি ঢুকে যায় আর চারণভূমির মধ্যে আর সৃষ্টি হয় অপূর্ব এক জলধারার নকশা। গুলিয়াখালীতে নেই প্রচণ্ড উত্তাল ঢেউ, নেই কোলাহল মুখর জনস্রোত। এখানে ঢেউ এসে ধীর লয়ে মৃদু মৃদু গুনগুনিয়ে বিলীন হয়ে যায় সবুজের বুক চিরে। সৈকতের বাতাসে মিশে থাকে প্রকৃতির এক সম্মোহনী সঙ্গীত। সকাল থেকে সন্ধ্যা গুলিয়াখালীর সমুদ্র সৈকত প্রতিটি মুহূর্তে নতুন রূপ ধারণ করে। সূর্যোদয়ের নরম আলো যখন সবুজ ঘাসের উপর পড়ে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক সোনালি আভা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নীল আকাশের নিচে সমুদ্রের জলরাশি চকচক করে ওঠে মুক্তার মতো। সমুদ্র জলের এই অপার সৌন্দর্য দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে জল রঙের তুলিতে এঁকেছে এক অপূর্ব চিত্র। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء। গুলিয়াখালীতে সময় যেন থমকে যায়। এখানে পা রাখলেই মনে হয় যেন কোলাহল মুক্ত এক নিভৃত রাজ্যে প্রবেশ করা হলো। সবুজ ঘাসে খালি পায়ে হেঁটে যাওয়া কিংবা বসে বসে সমুদ্রের ঢেউ আর আকাশের রং বদলের খেলা দেখা, এসব মুহূর্তে হয়ে ওঠে আজীবনের সেরা স্মৃতি। যারা প্রকৃতির গভীরে হারিয়ে যেতে ভালোবাসেন, তাদের জন্য গুলিয়াখালী নিখুঁত এক আশ্রয়স্থল। এখানে নেই কৃত্রিমতার স্পর্শ, নেই অতিরিক্ত জনসমাগম, শুধু প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য আর প্রশান্তির এক অপার হাতছানি দেয়। গুলিয়াখালী সমুদ্র সৈকত কেবল একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির এক সুরেলা কবিতা, যার প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস, প্রতিটি গোধূলি বেলা এক অনির্বচনীয় অনুভূতির গল্প বলে। এখানে এলে শহরের কোলাহল ভুলে প্রকৃতির আলিঙ্গনে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছা করে বারে বার।